তাহির ও ভবানন্দ কেউ ফিরল না, কোনো খবরও পাঠালো না। এদের কোনো দায়িত্ববোধ আছে? আপনি কি মনে করেন তাহির ও ভবানন্দকে যে কোনো উপায়ে হোক কার্য সমাধা করে তবে তো ফিরবে? দায়িত্ববোধ তাদের যথেষ্টই আছে। নতুন কোনো সংবাদ আছে? হ্যাঁ আছে সর্দার। কারাগারের মহিলাটি জাল চাল গ্রহণ করেনি। মহিলাটি সবকিছু ফিরে দিয়ে বললেন দানের পুণ্যের পরিবর্তে হয় পাপ। এসব আজগুবি কথা তো আগে কখনো শুনিনি। জিজ্ঞেস করলে না পাপ কেন হবে? হ্যাঁ জিজ্ঞেস করেছি। তিনি বলতে চান অবাধে দান করলে দাতার হয় পাপ, সমাজকে করে দেয় পঙ্গু অথবা দুর্বল। মহিলাটি দেখতে কেমন? দেখিনি সর্দার, অবগণ্ডাবতী। তাছাড়া তার মুখের দিকে তাকাতে সাহস পাইনি। কুমারকে ডেকে দে। শোনো কুমার, কারাগারের মহিলাটি আমাদের দান গ্রহণ করেনি, আমাদের দান প্রত্যাখ্যান করেছে। বরং তার কথা হলো দানে পুণ্যের পরিবর্তে হয় পাপ। তবে কি তারা দরিদ্র নয়? দরিদ্র তো নিশ্চয়, তদুপরি তারা 3 দিনের অনাহারে, তবুও তার ছেলেকে দান গ্রহণ করতে দেয়নি। তাহলে তারা খাবে কি? আমি পাশে দাঁড়িয়ে দেখি সেই বৃদ্ধ তেজি মহিলাটি উৎসাহে গঙ্গার বৃদ্ধ একটি শিশু ছেলের হাত ধরে বনে ঘাট কাটতে চলে গেল। সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রতিটি মহিলা যদি এমনি করে সৌভাগ্যবান হতো, তাহলে আমাদের দেশ যে সংস্কৃতি করে একটা ভূস্বর্গে পরিণত হতো। শোভেন, এত কোনো সাধারণ মহিলা নয়, এত বাংলার গৌরব, এত বাংলার বিজয় লক্ষ্মী, বাংলার বিজয় লক্ষ্মী। এই মুসলিম যুবক দূর থেকে তোমাকে জানায় হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। এরা কারা? যে অন্য দিলে তারা ফিরিয়ে দেয়? বলতে পারেনি, তাদের সঠিক পরিচয় জানিনি। একটি বৃদ্ধ, একজন মহিলা ও একটি শিশু। তবে কি অরুণা? বিন্দে কাকা, আমার তপন? মহিলাটি আর কিছু বলেছিল? মহিলাটি আর কিছু বলেছিল? হ্যাঁ, যদি এতে আপনাদের মতান্তর থাকে তবে সে নিজে এসেই দেখা করবে। কোনো প্রয়োজন নেই। চলুন কুমার, আমরা মহিলাটির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, আমিও তাই ভাবছিল। প্রতাপপুর দুর্গের যুদ্ধে আমাদের জয়লাভ হয়েছে। দুর্গা অধিপতি সত্যনারায়ণ আমাদের হাতে বন্দী আর লিখেছেন দুর্গের যাবতীয় যুদ্ধের সময় অক্ষত অবস্থায় আমাদের করায়ত্ত। দুর্গে এত সম্ভব পাওয়া গিয়েছে যে ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমরা দুর্গ আক্রমণ করতে পারি। আনন্দের দিন এখনো আসেনি। এই খবর শোনার সাথে সাথে রাজেন্দ্র মস্ত হস্তির মতো ছুটে আসবে। আমাদের গাড়ে
বাঘের মতো লাফিয়ে পড়বে। তাই যদি হয় তাহলে ওকে আর রাজধানীতে ফিরে দিতে দেব না। এই প্রতাপপুর দুর্গের ভেদি বলে আর সমাধি রচনা করব। তুমি আড্ডায় যে আমার সবাইকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবে মুহূর্তের মধ্যে সবাই যেন রণ সাজে সজ্জিত হয়ে প্রতাপপুর দুর্গের সমবেত হয়। চলুন সবাই আমরা ওই মহিলাটির সঙ্গে সাক্ষাৎ করে আসি। হ্যাঁ সরকার, তাই চলুন। আসুন সবাই।